এখানে তো যারা আছেন সবাই কম ব্যস্ত চিনি, আমাদের এই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বা এর বাইরেও সবাই কিন্তু অনেকটা পরিচিত মুখ। এরা যে এত বেশি তন্ত্রবাহী সমিতির সঙ্গে জড়িত ছিল এটা তো আসলে আমার জানা ছিল না। এটা তো দেখলাম যে এই সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে, পৌরসভার মধ্যে একটা বলিষ্ঠ কমিটি, একটা শক্ত কমিটি। এখানে যারা আছে এদেরকে বাদ দিয়ে এবার বুঝেন ফ্যাসিবাদী কতটা শক্ত ছিল, তায়ের মিয়াদের শাসন কতটা ভয়ঙ্কর ছিল, তার ছেলেদের শাসন কতটা ভয়ঙ্কর ছিল। এই যে এতগুলা লোককে বিদ্যাঙ্গলি দেখিয়ে যা ইচ্ছা তা করে গেছে, যা ইচ্ছা তা করে গেছে। এবং লাস্ট কমিটি যেটা হয়েছে, তিনি ইন্তেকাল করছেন, ওনার ছেলে আর ওই যে অ্যাডভোকেট কি মান্না, তারা জোরপূর্বক এই কমিটি কে জানি আপনাদের ডাকছিল কিনা আমি জানিও না, যদিও এখন একটা অ্যাডহক কমিটি, এই কমিটি আইসে আপনাদেরকে ডাকছে, এরকমও ডাকছে কিনা তাও আমি জানি না। তো এই যে চিন্তাধারা, এই যে ফ্যাসিবাদের যে সিস্টেম, এই সিস্টেম শেষ হয়ে গেছে, বিলুপ্তি হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে যেন এই ফ্যাসিবাদ আর না আসে, সেই শপথ দিয়ে আমরা মাঠে নেমেছি, সে অঙ্গীকার দিয়ে আমরা মাঠে নেমেছি। সেখানে আপনাদের সহযোগিতা বিশাল ছিল। আমরা বলি নাই যে ভোট হবে কালকে আমরা এককভাবে ক্ষমতা আসে দেশ চালাবো না, আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ চালাতে চাই। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যারা যুগপৎ আন্দোলন করেছে, আজকে নানাজন খান থেকে অনেক বক্তব্য দিতে চান, অনেক কথা বলতে চান। কথাগুলো অনেক সময় অনেকে পরিষ্কার করেন, অনেকে পরিষ্কার করেন না। এই জামাত ইসলামের এখানে নেতৃত্ব আছেন, তাদের উপর পর্যায়ে এক এক সময় এক এক কথা বলেন। অনেক কথাগুলো এটা কিন্তু হয়তোবা নিজের রাজনৈতিক অবস্থানটাকে আর একটু সুদৃঢ় করার জন্য বলেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জেলখানায় ছিল, একসঙ্গে ছিলাম। এই যে ওনাদের ডাক্তার শফিকুল্লাহ সাহেব, একসঙ্গে জেলে ছিলাম, একসঙ্গে অত্যাচারিত হয়েছে, একসঙ্গে নির্যাতিত হয়েছি, পাশের রুমে ছিলাম, একসঙ্গে নামাজ পড়েছি। কিন্তু বাইর হওয়ার পর এখন যদি এক একজনের কথা এক এক দ্বারা আসে, তাহলে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যায়। এই জন্য ফ্যাসিবাদ যেন কোনো সুযোগ না পায়, ঐক্যের মধ্যে কোনো ফাটল না ধরাতে পারে, সেই দিকে জামাত ইসলামের যেমন দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। আমরা এই দেশের মানুষকে অভয় দিতে চাই, আমাদের ঐক্যে যেন কোনো ফাটল না আসে। আপনার আদর্শ ভিত্তিক আপনার রাজনীতি করবেন, আমার আদর্শ ভিত্তিক আমি রাজনীতি করব, কিন্তু ফ্যাসিবাদকে আনার জন্য রাজনীতি করা যাবে না, কর্তৃত্ববাদকে আবার কর্তৃত্ব করার সুযোগ দেওয়া যাবে না। 5 তারিখের পর রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে, কিন্তু এই কথাটা বলেন রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন খুব জরুরি। তাহলে 5 তারিখের আগে যেটা চলছে, 5 তারিখের পরে কি সেটা জাতি আশা করে, জাতি প্রত্যাশা করে, জাতি চায়? চায় না, কোনোভাবে চায় না। তাহলে এখানে যারা আছেন তাদেরকে আমি যদি সমীহ করি, সম্মান করি, সম্মানের কায়দা আছে, সমীহের কায়দা আছে, মোড়লগিরি না করি যদি আমি, তাহলে কিন্তু এটাতে আমার সম্মান কমে না, আমার সম্মান বাড়ে। এটা হলো রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন।